এই জন্য মানুষ আলেম হোক আর জালেম হোক, মানুষ সাধারণ হোক আর ইমাম হোক, যেই পর্যায়ে হোক না কেন, আল্লাহর ভয় দিলের মধ্যে যদি পয়দা করতে পারে, ওই লোকটার চেয়ে সমাজে আর কেউ ভালো মানুষ হতে পারে না। কারণ এই লোকটা ভালো কাজ দেখা দেখা খুঁজা খুঁজা যখন করবি, খারাপ কাজ যখন সামনে চলে আসবি, ওই লোকটা খারাপ কাজের ধারও যেতে পারে না। খারাপ কাজ যেখানে থাকবে সেখান থেকে নিজেকে গুটিয়ে নেবে, ওগুলা থেকে নিজেকে হেফাজত করবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও গোলাম, দুনিয়াটা আমি পরীক্ষার কেন্দ্র বানাইছি, তুমি নিজেকে সতর্ক করো, তুমি নিজে আমি আল্লাহ রব্বুল আলামিনের পথে চলো। চলতে গিয়ে তুমি মরার আগে একটু মরার ভান কইরা দেখো না। তুমি যখন মইরা যাবে হয়তো ভয় করতেছ তোমার ফ্যামিলি কেমনে চলবে, জানি হলো তোমার ফ্যামিলি মরার পরও কিন্তু থাইমা থাকবে না, তারা ঠিকই চলতে পারবে। তুমি মরার আগে একটু মরার ভান ধরো, তুমি এখন মরলে কি হয়ে যাইতো। তোমাকে মরার সাথে সাথে মসজিদ থেকে এলান হয়ে যাইতো, কয়েকজন লোক গিয়া মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে আসতো, গরম পানির বরুই পাতার গরম জল যখন তৈরি করা হইতো, তোমাকে গোসল দেওয়ার ব্যবস্থা করা হইতো। একটা পর্যায়ে তোমাকে কবরে রাইখা একে একে সবগুলা মানুষ লাফ দিয়া যখন উইটা যাইতো, তোমার ওই অন্ধকার কবরের মধ্যে আর কেউ নাই, কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোন আত্মীয় স্বজন সেখানে নাই, সবাই একে একে তোমাকে বিদায় দিয়ে যখন চলে আসবে, ওই অন্ধকার কবরের মধ্যে কেউ থাকবে না। যদি দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় নিয়া নিয়া গোলাম তুমি চলতে পারো, ওই অন্ধকার কবরে একজন যিনি বান্দার পাশে থাকবেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা সেই দিন বান্দার পাশে থাকেন। সেই অন্ধকার কবরে তোমার আলো, তোমার বাতি হবে দুনিয়ার নেক আমল। যে নেক আমলগুলো দুনিয়ার মধ্যে থাইকা তুমি আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা কইরা কইরা চইলা চইলা তুমি আমাই করবা, অর্জন করবা। ও গোলাম, দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় নিয়া নিয়া তুমি যখন ভালো কাজগুলা করবা, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, গুনার কাজ থেকে নিজেকে গুছাইয়া রাখবা, তখন কিয়ামতের ময়দানে কবরের মাঠে কবরের জগতে তুমি এগুলা আলো হিসাবে তুমি দেখতে পাইবা। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, ऐसा नहीं मिटाना नामो निशान हमारा। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، 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 لا إله إلا الله،
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত আমাদেরকে প্রতি জুমাহের ন্যায় এই জুমাহের দিনেও জুমা নামাজ আদায় করবার উদ্দেশ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসবার দিনই কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়টা চলতেছে শীতকাল। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলোতে ইসলামী ওয়াজ নসিহত একটু বেশি হয়। পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে ওয়াজ নসিহত হয়, কিন্তু আমাদের এই তিন রাষ্ট্রের মধ্যে যেরকম ভাবে প্যান্ডেল করে মাহফিল সাজিয়ে উৎসবের সাথে আনন্দের সাথে উদযাপিত যেরকম মাহফিলগুলো হয়, অন্য অন্য দেশে এরকম হয় না। অন্য অন্য জায়গার মধ্যে কমিউনিটি সেন্টার, কোন একটা রুম বা ঘর ভাড়া করা হয়, ওর মধ্যে ওয়াজ হয়, নসিহত হয়, মানুষ চলে যায়। তা আমাদের এই বাংলাদেশের মধ্যে শীতের মৌসুম, ওয়াজ মাহফিলের মৌসুম চলতেছে। ওয়াজ মাহফিল হয় প্রতিটা শুক্রবারে, প্রত্যেকটা জুমার মসজিদে নামাজের আগে ইমাম হাজরাতগণ ওয়াজ নসিহত করেন। আবার তাবলীগের মারকাজগুলোতে প্রতি মাগরিবের পরে দ্বীনি মুজাকারা হয়, কথা হয়। কম বেশ সারা বাংলাদেশের মধ্যে অনেক ওয়াজ নসিহত হয়, অনেক দ্বীনি আলোচনা হয়, দ্বীনের অনেক মুজাকারা হয়, অনেক কথা হয়। কিন্তু যেই পরিমাণ ওয়াজ নসিহত হয়, ওই তুলনায় আমাদের হেদায়েতের সংখ্যা একেবারে জিরোতে। হেদায়েত নাই বললেই চলে। ওয়াজ নসিহত অনুযায়ী তো আমাদের আগে যেই পরিমাণ নামাজি ছিল তার চেয়ে আরো দ্বিগুণ বা তৃতীয় তিন গুণ বাড়ার কথা ছিল। ওয়াজ নসিহত হওয়ার আগে মানুষ সুদ খাইতো, এখন সুদ থেকে নিজেকে মুক্ত রাখবে, এটাই তো প্রয়োজন ছিল। কারণ ওয়াজ নসিহত দ্বীনের কথা এমন, এগুলো দিলের মধ্যে আসর করে সবচেয়ে বেশি, মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা দুনিয়ার দিকেও যদি তাকাই দেখি, কোন একটা মানুষ যদি চোরের দায়ে আসামি হয়, চুরি করার অপরাধে জেলের মধ্যে যায়, কিছুদিন জেল খাটার পরে যখন সে সেখান থেকে বের হয়, জেলের ভয় তার দিল থেকে উঠা যায়। আগে করতো চুরি, জেল থেকে বের হওয়ার পরে করে ডাকাতি। বাস্তব না অবাস্তব? এটাই আমরা দেখি যে ডাকাতি করার অপরাধে জেলের মধ্যে যায়, বের হয়ে অনেক বড় মাস্তান হয়ে যায়। কিন্তু ওয়াজ নসিহত এমন একটা জিনিস, দেখবেন একটা মানুষ আগে নামাজ পড়তো না, 3 দিন সময় লাগাইছে চরমনাইয়ের মাঠে আইসা আমূল পরিবর্তন, দাড়ি রাখা শুরু করে দিছে, নামাজ ধরা শুরু করে দিছে। অনেক মানুষ আগে নামাজ পড়তো না, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আলহামদুলিল্লাহ, ওনার দ্বারা আল্লাহ তাআলা এত বড় খেদমত নিচ্ছেন। অনেক যুবক যারা স্কুল ভার্সিটিতে পড়ার পরেও ওনার বয়ান শুই না অনেক মানুষ নামাজিওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বুঝাইতে চাইলাম, দ্বীনের আলোচনাগুলো এমন, এগুলো দিলের মধ্যে আঘাত করে। মানুষ আগে নামাজ পড়তো না, দ্বীনের আলোচনা শোনার পরে নামাজি হয়ে যায়, নামাজ ধরে। আসলে দ্বীনের আলোচনার ফায়দাও এটা যে এগুলা শুনলে দিল পরিবর্তন হবে। কিন্তু আমার যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল,
এত ওয়াজ মাহফিল হয়, আমাদের তো কোনো পরিবর্তন হইল না। আমাদের তো নামাজি সংখ্যা বাড়লো না, অপরাধের সংখ্যা কমলো না, দিন দিন বেড়েই চলছে। সারা পৃথিবীর মধ্যে জরিপ করলে দেখা যায়, আগে একটা সময় যেই পরিমাণ অপরাধ, যেই পরিমাণ অন্যায় অনৈতিকতা ছিল, এখন জরিপ করলে দেখা যায় তার চেয়ে বহুগুণ বেড়ে গেছে। কিন্তু হিসাবে কমার কথাই না ছিল, এখন দিয়ে আরো বাড়তেছে। তার মূলে হইল একটা জিনিস, সেই জিনিসটা হইল আমরা যেই মেডিসিন বা যেই ভ্যাকসিন আমাদের দরকার ছিল, ওই আসল ভ্যাকসিন আমাদের গায়ে পড়ে নাই। সেটা হলো একমাত্র আল্লাহর ভয়। সেটা কি? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এ গোলাম শোনো, দুনিয়ার মধ্যে তুমি যেই হালতেই থাকো না কেন, যেই কোনো পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, সব সময় আমি রবের ভয় দিলের মধ্যে পয়দা করবা। আল্লাহ তাআলার ভয় এমন একটা জিনিস, এমন একটা মেডিসিন, যার ভিতরে এই ভয় ঢুকবে, ওই লোকটা সমাজের মধ্যে ভালো মানুষে রূপান্তরিত হয়ে যাবে। যদি আমি আলেম হইলাম কিন্তু আল্লাহর ভয় দিলের মধ্যে আমার না থাকে, আমার মতন খারাপ মানুষ আর থাকতে পারে না। আমি যদি সাধারণ মুসল্লিও হই, যদি আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকে, আমার মতন বাজে মানুষও সমাজের মধ্যে আর হইতে পারে না। কারণ দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকলে আমি যা মনে চাই তাই করে ফেলবো। কোনটা হালাল কোনটা হারাম, ওই স্কেল দিয়ে মাপার সময় আমার এই সময়টুকু আমি পাবো না। আমার সামনে যদি হালাল আসে, সেটাও যেমন আমি গদগদ করে গিলে ফেলি, হারাম আসলেও ওই জিনিসটাও আমি আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকলে ওটাও আমি গিলে ফেলি। এই জন্য মানুষ আলেম হোক আর জালেম হোক, মানুষ সাধারণ হোক আর ইমাম হোক, যেই পর্যায়ে হোক না কেন, আল্লাহর ভয় দিলের মধ্যে যদি পয়দা করতে পারে, ওই লোকটার চেয়ে সমাজে আর কেউ ভালো মানুষ হতে পারে না। কারণ এই লোকটা ভালো কাজ দেখা দেখা খুঁজা খুঁজা যখন করবি, খারাপ কাজ যখন সামনে চলে আসবে, ওই লোকটা খারাপ কাজের ধারও যেতে পারে না। খারাপ কাজ যেখানে থাকবে সেখান থেকে নিজেকে গুটিয়ে নেবে, ওগুলা থেকে নিজেকে হেফাজত করবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও গোলাম, দুনিয়াটা আমি পরীক্ষার কেন্দ্র বানাইছি, তুমি নিজেকে সতর্ক করো। তুমি নিজে আমি আল্লাহ রব্বুল আলামিনের পথে চলো। চলতে গিয়ে তুমি মরার আগে একটু মরার ভান কইরা দেখো না। তুমি যখন মইরা যাবে, হয়তো ভয় করতেছ তোমার ফ্যামিলি কেমনে চলবে। জানি হলো তোমার ফ্যামিলি মরার পরও কিন্তু থাইমা থাকবে না, তারা ঠিকই চলতে পারবে। তুমি মরার আগে একটু মরার ভান ধরো। তুমি এখন মরলে কি হয়ে যাইতো? তোমাকে মরার সাথে সাথে মসজিদ থেকে এলান হয়ে যাইতো, কয়েকজন লোক গিয়া মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে আসতো, গরম পানির বরুই পাতার গরম জল যখন তৈরি করা হইতো, তোমাকে গোসল দেওয়ার ব্যবস্থা করা হইতো। একটা পর্যায়ে তোমাকে কবরে রাইখা একে একে সবগুলা মানুষ লাফ দিয়া যখন উইটা যাইতো, তোমার ওই অন্ধকার কবরের মধ্যে আর কেউ নাই, কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন সেখানে নাই। সবাই একে একে তোমাকে বিদায় দিয়ে যখন চলে আসবে, ওই অন্ধকার কবরের মধ্যে কেউ থাকবে না। যদি দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় নিয়া নিয়া গোলাম তুমি চলতে পারো, ওই অন্ধকার কবরে একজন যিনি বান্দার পাশে থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা সেই দিন বান্দার পাশে থাকেন। সেই অন্ধকার কবরে তোমার আলো, তোমার বাতি হবে দুনিয়ার নেক আমল। যে নেক আমলগুলো দুনিয়ার মধ্যে থাইকা তুমি আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা কইরা কইরা চইলা চইলা তুমি আমাই করবা, অর্জন করবা। ও গোলাম, দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় নিয়া নিয়া তুমি যখন ভালো কাজগুলা করবা, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, গুনার কাজ থেকে নিজেকে গুছাইয়া রাখবা,
তখন কিয়ামতের ময়দানে কবরের মাঠে কবরের জগতে তুমি এগুলো আলো হিসাবে তুমি দেখতে পাইবা। কারণ মানুষ যখন কবর থেকে চলে আসে কবরটা একেবারে অন্ধকার হয়ে যায়। হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল জানিয়ে দেয় কবরটা পাপাচারের জন্য এমন ভয়ঙ্কর হয়ে যাবে, দুই হাতের আঙ্গুলগুলো এমন ভাবে এক হাতের আঙ্গুল আরেক হাতের মধ্যে যেরকম ঢুকে যায়, কবর মধ্যে মাটিগুলো এমন জোরে চাপা দিবে পাপিষ্ঠর বুকের হাড়গুলো একদিকের হাড় আরেক দিকের মধ্যে ঢুকে যাবে। এত ভয়ঙ্কর হবে, এত অন্ধকার হবে, এত ভয়ঙ্কর হবে। ওই জায়গার মধ্যে যদি তুমি আলো নিয়ে যাইতে পারো, তুমি যদি একটু জ্যোতি নিয়ে যাইতে পারো, ওই জিনিসটাই সেই দিন তোমার কাজে আসবে। অন্ধকার কবর মধ্যে একমাত্র বান্দার পাশে থাকবে যেই জিনিসটা, সেটা হলো দুনিয়ার নেক আমল। দুনিয়ার নেক আমল সেই দিন অন্ধকার কবর জগতের বাতি হবে, আলো হবে। সেই দিন আপনার অন্ধকার কবরটাকে প্রশস্ত বানিয়ে দিবে শুধুমাত্র দুনিয়ার নেক আমল। এই জন্য দুনিয়ার মধ্যে থাইকা বেশি বেশি নেক আমল করা। আর নেক আমল তখনই করা যাবে যখন আল্লাহর ভয় দিলের মধ্যে তৈরি হবে, দিলের মধ্যে পয়দা হবে। এই জন্য আল্লাহর ভয় নিয়ে চলা। আমি ব্যবসায়ী, আমি ব্যবসা করতেছি, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে থাকা লাগবে। তাহলে দেখা গেছে এই ব্যবসার মাধ্যমে আমি আল্লাহ তাআলার খাঁটি গোলাম হইতে পারবো, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো, ওলি হয়ে যাইতে পারবো। অনেক ব্যবসায়ী আছে হালাল ভাবে ব্যবসা করার কারণে পয়গম্বর জানায় দেয় আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা সৎভাবে ব্যবসা করবে, হালাল ভাবে ব্যবসা করবে, যারা নৈতিকতার সাথে ব্যবসা করবে, ওই লোকগুলা কাল কিয়ামতের ময়দানে নবীগণদের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। যারা হালাল ভাবে ব্যবসা করবে তাদের হাসর নাসর শহীদদের সাথে হবে। যারা হালাল ভাবে ব্যবসা করবে, সুন্দরভাবে নৈতিকতার সাথে দ্বীন ইসলাম মাইনা ব্যবসা করবে, তাদের হাসর নাসর সালেহিনদের সাথে হবে, নেককার বান্দাদের সাথে হবে। কাল কিয়ামতের ময়দানে নেককার বান্দাদের সঙ্গী হইতে পারা এটা অনেক বড় দৌলত হয়ে যাবে, অনেক বড় নিয়ামত হবে। এটা দুনিয়ার মধ্যে বুঝে আসবে না। কারণ দুনিয়ার মধ্যে আমরা আখিরাতের জিনিসগুলো শুধু বয়ান করতে পারবো, আপনারা শুধু শুনতেই পারবেন, দিলের মধ্যে ওই পরিমাণ ইয়াকিন তৈরি হবে না। যখন আপনি দেখতে পাবেন আপনার ডান হাতে আমলনামা আসছে, আপনার খুশি এত বেড়ে যাবে, এত আনন্দ বেড়ে যাবে। দুনিয়ার মধ্যে যেরকম সন্তান স্কুলের মধ্যে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পর এই রেজাল্ট শিটটা বাড়িতেই না মাকে দেখায়, বাবাকে দেখায়, পাড়া প্রতিবেশীকে দেখায়, বন্ধু বান্ধবকে দেখায়, যেখানে পারে সেখানে যায়, গিয়া দেখায়, দেখো দেখো আমি ভালো নাম্বার পেয়েছি, আমি উত্তীর্ণ হয়ে গেছি, আমি সফল কাম হয়ে গেছি। কিয়ামতের ময়দানও সেম এমন হবে। কেউ যদি ডাইন হাতে আমলনামা পেয়ে যায়, ওই লোকটার আনন্দের আর সীমা থাকবে না। ওই লোকটা সেই দিন গিয়া তার আত্মীয় স্বজনদেরকে খুঁজবে, খুঁজা দেখবে, দেখো দেখো এই যে দেখো আমি ডান হাতে আমলনামা পেয়ে গেছি, আমি সফল কাম হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি, দেখো ঘুরা খালি দেখাইতে থাকবে। আর যদি কিয়ামতের ময়দানটা তার জন্য কঠিন হয়ে যায়, যদি আমলনামা বাম হাতে পায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, রে ফেরেশতারা যাও, এই নাফরমান দুনিয়ার মধ্যে থাইকা আমি রবের গোলামি করে নাই, আমি রবের হুকুমগুলা সে পালন করে নাই, যা এর বাম হাতটাকে বুকের সামন দিক থেকে ঢুকাইয়া পিছন দিক দিয়া বের করে ফেল। পিছন দিক দিয়া বের কইরা বাম হাতে যখন আমলনামাটা দিবি, ওই লোকটা এত বেশি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তার আর কোনো সীমা থাকবে না। ওই লোকটা একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে, বলতে লাগবে ওয়াইলাতা, হায় আফসোস, আমার ধ্বংস, আমি কেমন যেন ধ্বংস হয়ে গেলাম। এমন একটা পরিস্থিতি নাফরমানে তৈরি হবে। সেই দিন একমাত্র যদি আপনার সঙ্গী হয়, আপনার যদি মুক্তির কোনো কারণ হয়, এটা হবে দুনিয়ার মধ্যে যে নেক আমলগুলো করেছেন ওই নেক আমল, এছাড়া আর কোনো জিনিস ওই দিন আপনার সঙ্গী হবে না। তার মানে নেক আমল হলো এমন, আপনি যেই হালতেই করবেন
ওই হালতেই করার সুযোগ আছে। যদি করতে পারেন কিয়ামতের ময়দানে আপনার সঙ্গী হয়ে যাবে। আপনি ব্যবসায়ী, কোনো সমস্যা নেই, ব্যবসার হালতেও ভালো কাজ করা যায়। আপনি হালাল জিনিসটা পণ্য বিক্রি করেন, হালাল উপায়ে বিক্রি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আজকাল ব্যবসায়িক সেক্টরে এমন ধোঁকা বের হয়েছে, মানুষকে প্রতারণা আর প্রতারণার শিকার হইতে হয়। এই জন্য আমাদের এই এলাকার মধ্যে অনেক ব্যবসায়ী আছেন, আল্লাহর ওয়াস্তে বলি, আপনারা জানেন কোন জিনিসটা 2 নাম্বার, কোন জিনিসটা অনৈতিক, এটা আপনারা জানেন। আল্লাহর ওয়াস্তে বিরত থাকেন, আল্লাহ তাআলা হেফাজতকারী হয়ে যাবে। হয়তো ভাববেন যে আমার রিজিক কইমা যাইব, আমি হয়তোবা 10 টাকা বেশি ইনকাম করতাম, ওখানে আমার কইমা যাবে, 2 টাকা ইনকাম হবে, 5 টাকা ইনকাম হবে না। আর ভাই, হালালের মধ্যে শান্তি, হালালের মধ্যেই আরাম। হালাল অল্প হইলেও এটা আপনার দুনিয়াকে ধ্বংস করবে না, আখিরাতকে ধ্বংস করবে না। আর যদি হারাম আপনি কারি কারি টাকা কামাইলেন, দুনিয়ার মধ্যেও দেখবেন ধ্বংস হয়ে যাবে। কোন দিক দিয়ে হাসপাতালের বিল আপনার কয়েক লাখ চলে আসবে বলতেও পারবেন না, আর আখিরাত তো একেবারেই চলে যাবে। এই জন্য আমি বুঝাইতে চাইলাম, মানুষ যেই সেক্টরে থাকুক না কেন, আল্লাহওয়ালা, আল্লাহর প্রকৃত গোলাম ওই সেক্টরে হওয়া সম্ভব। কেউ ব্যবসায়ী, ব্যবসার সেক্টরে থাইকা হালাল ভাবে সে আল্লাহওয়ালা হইতে পারে, যে কোনো সেক্টর হোক না কেন। আবার কোন মানুষ রিক্সা চালায়, ওই লোকটা যখন রিক্সার ভ্যান, রিক্সা গাড়ি চালায়, হঠাৎ করে এক জায়গায় গেল, আজানের ধ্বনি কানের মধ্যে চলে আসলো। রিক্সার যে লোকটা বসা, ওই লোকটাকেও যদি বলে ভাই চলেন আমরা নামাজটা পড়ে ফেলি, দেখবেন ওই লোকটাও খুশি হয়ে যাবে, দুজনে মিলে নামাজ পড়বে। অথবা এমন তো জায়গা না, দূরের রাস্তা মানুষ রিক্সা দেওয়া যায়, সামান্য একটু জায়গা, আপনি প্যাসেঞ্জার নামে রিক্সার সময় হয়েছে, মসজিদে ঢুকে গেলেন, নামাজ আদায় করে ফেললেন। আপনি অটো চালান, অটো নামাজের সময় হয়েছে, মসজিদে চলে গেলেন, এটা আপনার জরিয়া হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনি রিক্সা চালান, কোনো সমস্যা নাই, রিক্সা, ভ্যান, অটো এগুলা ড্রাইভারি কইরেও মানুষ আল্লাহওয়ালা হইতে পারে ইচ্ছা করলে। আপনি কলেজ ভার্সিটিতে পড়েন, ওই অবস্থায় ওই সেক্টরে থাইকাও কিন্তু আপনি আল্লাহওয়ালা হইতে পারবেন। চিন্তা করে দেখেন, বা আপনি খোঁজ করলেও দেখবেন, আপনি যেই সেক্টর থাকেন ওই সেক্টরে অনেক মানুষ এমন আছে, আজান দিলে তারা ঘরের মধ্যে থাকে না, আজান দিলে তারা অফিস আদালতে থাকে না, আজান দিলে তারা দোকানে পাড়ে থাকে না, চলে যায় মসজিদের মধ্যে যায়, গিয়া আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে কপালটা ঠেকাইয়া সিজদা দিয়া ওখান থেকে আসে। কারণ সে জানে দুনিয়া আমার যেমন তেমন কোন রকম চলে যাবে, এই দুনিয়া কামাই করতে গিয়ে যদি আমি আখিরাতকে বরবাদ করে ফেলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাব। আমার আমলনামা বাম হাতে আসবে, ডাইন হাতে আমলনামা আসার কোনো সম্ভাবনা নাই। এই জন্য দুনিয়া একটু কম যদি উপার্জন হয়, তারপর আমরা সব দুনিয়ার মধ্যে চলতে চলতে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করা, এবং নামাজের সময়গুলো যেখানে হয়ে যাবে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে নামাজগুলো আদায় করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং ঈমানি দায়িত্ব। যদি আমরা করতে পারি, আর যদি না পারি, তাহলে আমি যদি 7 তলা বিল্ডিং এর মালিকও হই, অথবা একেবারে 7 নম্বর তালার মধ্যেও যদি থাকি, আরাম আয়েশে বিলাসবহুল জায়গার মধ্যেও যদি থাকি, তাহলেও আমি যদি না চাই আমার জান্নাত হাসিল হবে না, ওই আমি জাহান্নামী রয়ে গেল, জাহান্নামী থেকে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমার কান আছে তুমি সব শোনো, তোমার বুঝ আছে তুমি সব বুঝো, এরপরও যদি তোমার এই কানকে কাজে না লাগাও, তোমার বুঝকে কাজে না লাগাও, তাহলে তুমি দুনিয়ার মধ্যে থাইকা সাধারণ দেখতে মানুষ হইলেও তুমি আসলে মানুষ না, তুমি হইলা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো অধম। আল্লাহ তাআলার কথা। এই জন্য আমরা সবাই বুঝি কোন কাজ করলে আমার জান্নাতের পথ আর কোন কাজ করলে আমার জাহান্নামের পথ, বুঝার পরেও শুধু মানি না, তার কারণ দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে পারি না। যদি দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে পারতাম, আমি যে জায়গার মধ্যে থাকতাম না কেন, আমার কিন্তু আল্লাহর ওই ভয়ের কারণে আমি আল্লাহর হুকুম আহকামগুলা ঠিক মতন পালন করতে পারতাম। কিন্তু আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, হাসরের মাঠের ভয়, কবরের ভয়,
এগুলো না থাকার কারণে আজকাল আমরা ওই দেদারসে আমাদের জীবন যাপন করতেছি। যেভাবে আমি 30 বছর আগে ছিলাম, 30 বছর পর এখন আমার দাড়ি চুল পাইকা সাদা হয়ে গেছে, এখন আমি একই হালতে আছি, কোনো পরিবর্তন নাই। অথচ আমি জানি নামাজ না পড়লে আমার কবর কঠিন খাঁটি হবে, জানার পরও নামাজ পড়ে। আজকাল আমাদের অধঃপতন এত নিচে নেমে গেছে। এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি করে দেখ, সবাই বলি আমিন। কারণ আল্লাহর ভয় যদি দিলে থাকে তাহলে দেখা গেছে আমার রাস্তা সহজ হয়ে যাবে, জান্নাতের পথ নিকটবর্তী হবে, ইবাদত বন্দেগী করতে সহায়তা হবে। আমি যেই কথা বুঝাইতে চাইলাম, আমি যেই সেক্টরে থাকি না কেন, আল্লাহর ভয় দিলে থাকলে আমি আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলি হইতে পারি। এরকম আমাদের চিস্তিয়া তরিকার একেবারে শুরুর দিকের এক আল্লাহওয়ালা বুজুর্গের একটা ইতিহাস আমরা কিছুদিন আগে বইয়ের মধ্যেও পড়েছি। ইতিহাসটা হলো এমন, একজন দাস গোলাম, তখনকার যুগে গোলাম দাস দাসী বেচা কেনা হতো। এই গোলাম সে গোলামিয়তের আব্দিয়তের জিন্দেগি যাপন করে, তারপরও দেখেন সে আল্লাহর ভয় দিলে থাকার কারণে আল্লাহ তাকে কি পরিমাণ আল্লাহ ওয়ালা ওলি বানিয়ে দিয়েছে। এই গোলাম যখন বাজারের মধ্যে উঠছে, তার মনে বাজারের মধ্যে উঠাইছে তাকে বিক্রি করবে। ওই গোলাম এক জায়গার মধ্যে চুপ করে বসে রয়েছে, কোনো কথা বলে না, নিজের কোনো নিজের কোনো বরত্ব প্রকাশ করতেছে না, আমি এই কিছু পারি ওই কিছু পারি, এরকম কিছু বলে না। কিতাবের মধ্যে কিতাবওয়ালারা সুন্দরভাবে লেখছে, এরা বসে রয়েছে ওই যুগের সিস্তিয়া তরিকার অনেক বড় একটা আল্লাহওয়ালা, যিনি প্রথম যুগে তেমন আল্লাহওয়ালা ছিলেন না, স্বাভাবিক মানুষ ছিলেন, কিন্তু এই লোকটা অনেক ধনী মানুষ ছিলেন, টাকা পয়সা ছিল। বাজারে গেলেন গোলাম কেনার জন্য, গিয়া দেখি একটা গোলাম তেমন সুন্দর না, শরীরটা আবার তেমন শক্তিশালীও না, বৈশা রয়েছে মাথা নিচের দিকে দিয়া। গিয়া বলে, গোলাম তোমাকে আমি কিনতে চাই। গোলামের যে মালিক ছিল, মালিকের কাছ থেকে দরদাম করে কিনা নিয়ে আসলো বাড়ির মধ্যে। আনার পরে গোলাম বলতেছে, ও আমার দুনিয়ার মালিক, আমি তোমার কাছে আমি একটা আবদার রাখতে চাই। বলো প্রথম দিন তুমি কি আবদার রাখবা? যেটাই রাখবা আমি সেটাই রাখবো। বলে, আমার আবদারটা হলো আমি দিনের বেলা সারাদিন তোমার গোলামি করব, আমাকে তুমি যাই হুকুম করবা আমি তাই মানবো, কোনো বরখেলাফি করব না। কিন্তু রাতের বেলা আমি তোমার হুকুম মানতে পারবো না, আমি রাতের বেলা তোমার কাছে থাকতে পারবো না, আমার যা মনে চায় আমি তাই করব, আমি রাতে তোমার হুকুম মানতে পারবো না। তবে রাতের বেলা যে তোমার হুকুম আমি মানব না, এই বিনিময়ে তোমাকে আমি প্রতি রাত্রের পরে প্রতিদিন সকালবেলা একটা করে স্বর্ণ মুদ্রা তোমাকে আমি দেব। গোলামের এই প্রস্তাব শুই না ওই মালিক তো বড্ড খুশি। এমনিও তো গোলাম দিয়ে রাতের বেলা তেমন কাজ করানো যায় না, দিনের বেলায় তো যত কাজ, আমি দিনের বেলা কাজ করাবো, রাতের বেলা তার মতন সে থাকবে, কোনো সমস্যা নাই। আবার সকালে তো আইসা আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিবে। এই স্বর্ণ মুদ্রার কথা শুনে সে তো বেজায় খুশি, কারণ যাদের ভিতরে টাকা পয়সার লোভ থাকে সে আর যাচাই বাছাই করে না কোনটা হালাল কোনটা হারাম। এই যাচাই বাছাই করার এই ফিরিস্তি তার ভিতরে থাকে না, যার কারণে দেখা যায় বর্তমানের মধ্যে সুদ খাওয়া যে ভয়াবহতা, সুদ খাওয়া যে গুনাহ সবাই জানে, তারপরেও সুদখোররা সুদ খাইতে ভয় পায় না, অনেক সুদ খায়। আবার অনেক মানুষ দেখবেন নিমসার বাজার বা চান্দিনা বাজারে সাধারণ গরিব ঘরের মানুষ একটা জায়গা নিয়ে রাখছে, হয়তো ডিম বিক্রি করে সিদ্ধ কইরা, অথবা বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে। কিছু মানুষ গিয়ে এই তাদের কাছ থেকেও চাঁদা নেয়, তাদের কাছ থেকেও চাঁদাবাজি করে, যে 50 টাকা 20 টাকা দিতে হইব, নাহলে ব্যবসাও করতে পারবে না। তার মানে সম্পদের লোভ দিলের মধ্যে ঢুইকা গেলে হালাল ভাবে আসে নাকি হারাম ভাবে আসে ওই রাস্তাও বিচার করে না। তাদের জিহ্বা এত বড় হয়েছে, তাদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে একমাত্র এটা সম্ভব হয়েছে। ওই মনিব এমন পরিস্থিতি হয়েছে, গোলাম বলছে আমি প্রতিদিন সকালবেলা একটা করে স্বর্ণ মুদ্রা দেব। সেও যাচাই বাছাই করে না, জিজ্ঞেস করে না তুমি কোত্থেকে দিবা, বলে যে আমি পাইলি তো সারে আমাকে প্রতিদিন একটা করে স্বর্ণ মুদ্রা দিবা। এই কথা অনুযায়ী গোলাম ওই মালিকের কাছে চলে যায়। দিনের বেলা সারাদিন কাজ করে, মাগরিবের আজান হইলে নামাজ পড়া কোথায় যেন উদয় হয়ে যায়, আর এই লোকটাকে আর খুঁজে পাওয়া যায় না। কিছুদিন যাওয়ার পরে শয়তানের মাথা গরম,
শয়তান মানুষের সুরতে আইসা ওই মালিকের কাছে আইসা বলে, এ মালিক, তুমি কি জানো তোমার গোলাম রাতের বেলা কই যায়? বলে, না না, আমি জানি না। বলে, তোমার এই গোলাম রাতের বেলা অমুক গোরস্থানের মধ্যে গিয়া কাফন চুরি করে। কি চুরি করে? কাফন চুরি করে। একই তো চোরের অপরাধ, তাও আবার কাফন চুরির অপরাধ, যেটা একেবারে ঘৃণিত এবং কি সবচেয়ে বড় নিন্দিত। এমন একটা অপবাদ যখন মালিকের কাছে আসছে, মালিকের মাথা গরম। কিরে, আমার তো গোলাম, সে আমাকে বলছে রাতের বেলা তার কোনো আমি কাজের চাপ দেব না, সে তার মতনে থাকবে, রাতের পরে সকালবেলা আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিবে। কিন্তু এই বুঝি কাহিনী, সে গিয়া কাফন চুরি করে আর আমার কাছে আইনা সকালে বিক্রি করে টাকা দেয়। মনিবের মাথা নষ্ট হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। এরপরের দিন রাতের বেলা সে চিন্তা করছে, আমি গোলাম কোথায় যায় এটা চিন্তা করব, এটা দেখবো, ধরবো তাকে। রাত যখন হয়ে যায়, মাগরিবের পরে, মাগরিবের নামাজ পড়া স্বাভাবিক দিনের মতন গোলাম যখন বাড়ি থেকে বের হয়ে যায়, ওই মনিব গোলামকে অনুসরণ করে, কিন্তু গোলামকে বুঝতে দেয় না। ওই মালিকটা গোলামের একটু দূরত্ব বজায় করে রেখা পিছনে পিছনে হাঁটে, হাইটা হাইটা যাইতে থাকে। কিছু দূর যাওয়ার পরে দেখলো একটা গোরস্থান, একটা কবরস্থান। ওই জায়গার মধ্যে গোলাম গিয়া দাঁড়াইছে। মালিক মনে মনে ভাবতেছে, হইতে পারে ওই যে আমি অপবাদের কথা শুনছি, কাফন চুরি করে, হতে পারে এটাও সত্য, না হয়তো গোরস্থানে আইতো না। গোরস্থানে যেহেতু আসছে, মনে হয় কাফন চুরি করে কইরা আবার আমাকে টাকা দেয়, দেখি গোলাম কি করে। একটু পরে দেখলো গোলাম সেখানে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। গোলাম হইয়া ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ মানুষ আল্লাহ ওয়ালা। নামাজের মধ্যে দীর্ঘক্ষণ লম্বা কেরাত দিয়া নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর অনেকক্ষণ নামাজ পড়ার পরে সেখানে উনি, রাত্র যখন গভীর হয়ে গেল, মাথা নিচের মিক্কা দিয়া কতক্ষণ বৈশা বৈশা ধ্যান করতেছে, মোরাকাবা করতেছে, নিচু আওয়াজে জিকির করতেছে। মালিক কিন্তু ওই গোরস্থানের একেবারে একটু দূরত্ব বজায় রেখা সবকিছু দেখতেছে। আবার হঠাৎ করে মালিক ভাবে, এতক্ষণ তো নামাজ আদায় করলো, মনে হয় নামাজ শেষ হয়েছে, এখন কাফন চুরি করবে। বৈশা বৈশা দেখি কি অবস্থা হয়। কিছুক্ষণ যাওয়ার পর দেখে, না না, কাফন চুরি করে না। অনেকক্ষণ জিকির আজকার করার পর আল্লাহ তাআলার কাছে দুটা হাত উঠাইয়া দিছে। ওই গোলাম গোরস্থানের মধ্যে বৈশা আল্লাহ তাআলা দরবারে হাত উঠাইয়া কান্নাকাটি করতেছে, মোনাজাত করতেছে। মোনাজাত করে কান্নাকাটি করে, ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার হালতে একজন গোলাম বানাইছো, আমাকে একজন মালিকের অধীনে চলবার জন্য হুকুম করে দিয়েছ। আমি তার অধীনে থাকি, সারা দিন তোমাকে সিজদা দেওয়ার সময় আমি পাই না। সারা দিন তোমার কদমে আমার কপালটা ঠেকাইবার সময় আমি পাই না। আমি মালিকের অধীনে চলতে হয়, সে যেভাবে আমাকে চালায় ওরকম ভাবে আমি চলি। রাতের বেলায় তাও একটা স্বর্ণ মুদ্রার বিনিময়ে তার সাথে আমার ওয়াদা হয়েছে। একটু সময় আমি বের করে নিয়েছি মালিক, তোমার ইবাদত করার জন্য, তোমাকে মন বইরা সিজদা দেওয়ার জন্য। ও আল্লাহ, সকালবেলা যখন আমি তার কাছে যাব, আমি তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে, তুমি আমার স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করে দাও। সাথে সাথে ওই যে মালিকটা যে দূর থেকে দেখতেছে, সে দেখলো কোত্থেকে যেন একটা মানুষ আইসা তার হাতের মধ্যে একটা স্বর্ণ মুদ্রা দিয়া যায়। এটা দেখার পরে দুনিয়ার মালিক, ওর তো মাথা নষ্ট হয়ে গেল, কি আমি দেখতেছি। ওর মাথা নষ্ট কেমন যেন হয়ে গেল, আমি কি শুনলাম আর কি দেখলাম। একটা পর্যায়ে এখান থেকে ওই গোলামটা তার কার্যক্রম সবকিছু শেষ কইরা, সে ওখান থেকে ইবাদত সব শেষ করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শেষ কইরা যখন বাড়ির দিকে রওনা দেয়, হাইটা হাইটা আসবে, দুনিয়ার মালিক সে বলতেছে, আমি একটু পরে যাই, গোলামটা আগে যাক, কারণ রাস্তা তো আমার জানাই আছে। কিছুক্ষণ পরে যখন গোলাম চলে যায়, একটু পরে যখন মালিক বের হয়, বের হইয়া রাস্তার চিনে না, কই যাইব। কিতাবওয়ালারা কিতাবের মধ্যে ঘটনা লেখেন, চিশতিয়া তরিকার অনেক বড় আল্লাহওয়ালা উনি ছিলেন। ওনার ইতিহাস এমন আসে, উনি বের হয়ে দেখে কোনো কিছু চিনে না, কই যাইব। এমন সময় যখন সকাল হয়ে গেল, সূর্য উঠলো, মানুষজন যখন চলে আসলো, আসার পরে বলতেছে, ভাই এই জায়গাটা কোথায়, আমি কই আসলাম। কেউ ভাষাও বুঝে না, একটু একটু আরবি ভাষা বুঝে, আরবির মাধ্যমে বুঝাইতেছে। বুঝানোর পরে স্থানীয় মানুষজন বুঝাইতেছে, ভাই তুমি যেই জায়গার মধ্যে আসছো, তোমার বাড়ি থেকে এই জায়গাটা 2000 কিলোমিটার দূরে।
তোমার বাড়ির পাশের এলাকা না, এটা এমন একটা জায়গা তুমি কোনোদিন এই জায়গায় আসো নাই, কোনোদিন এই জায়গাটা শোনো নাই। এটা অনেক দূরের একটা জায়গা, তুমি এখনো যদি ওই জায়গার মধ্যে যাইতে চাও তোমার অনেক দিন সময় লাগা যাবে। এরপর তুমি আবার রাস্তাঘাট চিনবা না। তখন ওই দুনিয়ার মালিকটা একবার হতবাক হয়ে যায়, আমি কই আইলাম, কার পিছনে আসলাম। একেবারে পেরেশান যখন হয়ে যায়, তখন কুদরতি ভাবে একটা আওয়াজ ওনার কানের মধ্যে আসে, হে তুমি এত ভয় করো না, তোমার দুনিয়ার গোলাম যে তোমাকে এখানে নিয়ে আসছিল, তুমি একটু অপেক্ষা করো, আবার যখন সন্ধ্যা নাইমা অন্ধকার হয়ে যাবে সে আবার এখানে আসবে, এর পিছু ধরে আবার তুমি তোমার গন্তব্যে যাইতে পারবা। একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ কেরামতি, কি পরিমাণ তাদের অলৌকিক শক্তি ছিল। রাত যখন হয় ওই গোলামটা আবার এই জায়গার মধ্যে আসে, আয়েশা নিজের মালিককে দেখে হতবাক, বলতেছে, মালিক আমার, আমি আপনাকে অনেক খুঁজছি, এলাকার মধ্যে পাই নাই, কেউ আপনার সন্ধান দিতে পারেন, আপনি কই ছিলেন? আপনি তো আমার মালিক, আপনার গোলামি আমার করা দরকার ছিল, আমি তো সারাদিন আপনাকে খুঁজে পাই নাই, গোলামি করতে পারি নাই, আপনি এখানে কিভাবে আসলেন? তখন উনি বিস্তারিত ঘটনা বলার পরে বলছে, আপনি চিনবেন না, এটা আপনার এলাকা থেকে অনেক দূরের একটা জায়গা। আল্লাহ তাআলা আমাকে এমন একটা নিয়ামত দিয়েছিল যেটা দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই, তবে আমি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, এটা অনেক গোপনে রেখেছি, কেউ যেন না জানে। আজকে আপনি আজকে যাই না গেলেন, তবে মালিক আপনার কাছে আমার অনুরোধ, এই ঘটনা যেন দুনিয়ার কেউ না জানে। এই কথা বইলা আবার যখন রাত একেবারে শেষ হইল, যখন বাড়িতে চলে আসলো, তখন ওই দুনিয়ার মালিকটা দিলের মধ্যে এত বেশি ধাক্কা লাগছে, সামান্য একটা গোলাম হইয়া তার মর্যাদা যদি এত বেশি এত বড় হইতে পারে, তাহলে আমি তো টাকা পয়সাওয়ালা ধনী মানুষ, একটা গোলাম যদি সে গোলামির জিন্দেগি যাপন করে আল্লাহ ওয়ালা হইতে পারে, তাহলে আমি তো টাকা পয়সার মালিক, আমি কেন হইতে পারবো না? এই একটা হিম্মত মুজাহাদা যখন ওনার ভিতরে তৈরি হয়ে গেল, এরপর উনি আল্লাহর রাস্তায় এত বেশি মুজাহাদা করলেন, কিতাবওয়ালারা লেখে ওই যুগের শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হিসেবে উনি পরিগণিত হয়ে গেলেন। আমি বুঝাইতে চাইলাম যে যেই সেক্টরে থাকুক না কেন, যদি চায় আল্লাহ ওয়ালা হবে, তার জন্য সম্ভব। আপনি ব্যবসায়ী, ওই সেক্টরে থেকে আপনি আল্লাহ ওয়ালা হইতে চাইলে সম্ভব। আপনি স্টুডেন্ট, পড়াশোনা করেন, ওই সেক্টরে থেকেও আল্লাহ ওয়ালা হইতে চাইলে সম্ভব। আপনার দ্বারা নামাজ ছুটবে না। আপনি সাধারণ দিন মজুর, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, আপনিও যদি আল্লাহর ভয় দিলে পয়দা করতে পারে, আল্লাহর হুকুমগুলা যদি পালন করতে পারেন, আপনার দ্বারাও আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব। এই জন্য আসুন, লম্বা কোনো কথা না, শীতকাল, সময় অল্প, শুধু এইটুকু বুঝাইলাম যে একটা মানুষ গোলামির জিন্দেগি যাপন করে, এরপরও যদি আল্লাহকে এত নিকটে নিয়ে আসতে পারে, আল্লাহ ওয়ালা হইতে পারে, আমি আপনি তো ওই তুলনায় অনেক ভালো আছি। আমাদের জীবনটা একটু পরিবর্তন করি, আখিরাতের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাত, জাহান্নামের ভয় একটু দিলের মধ্যে পয়দা করেন। পয়দা কইরা 5 ওয়াক্ত নামাজ দৈনিক, অত বড় আহামরি কোনো কষ্টের কাজ না। এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন জামাতের সাথে পড়তে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সবাই পড়ি আমিন। যে কথাগুলা বললাম, আল্লাহ তাআলা যেন